আসসালামু আলাইকুম গাইস, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আচ্ছা, সবাইকে একটা প্রশ্ন করি, ঈদের দিনে তো সবাই ঘুরতে যান, ছবি তোলেন, অনেকেই আবার বিভিন্ন ধরনের ব্লগ বানান, কিন্তু সমস্যা কোথায় জানেন? ভিডিও ভালো হলেও থাম্বনেলটা প্রফেশনাল না হওয়ায় ভিউসে আসে না। তাই আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে শুধুমাত্র মোবাইল ফোন দিয়েই একদম প্রফেশনাল ব্লগ থাম্বনেল বানানো যায়, ঠিক কোমর অলওয়েজ অন ফায়ার ভাইয়ের চ্যানেলের স্টাইলে। বিশ্বাস করেন, এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনিও খুব সহজে একই স্টাইলের থাম্বনেল বানাতে পারবেন। আর গাইস, সাবস্ক্রাইব করার কথা কি আলাদা করে বলতে হবে? এডিটর রাসেল সবার সেরা, ডিজাইনের দুনিয়ায় নতুন ধারা। গাইস, প্রথমে আমি পিক্সেল বডি ওপেন করে নিয়েছি। এখানে আমি কতগুলো টেক্সট লিখে নিয়েছি অ্যান্ড সবগুলোকে আমি হাইড করবো এবং এখান থেকে একটা একটা করে সেভ করবো। অবশ্যই পিএনজিতে, এখান থেকে অবশ্যই আলট্রাতে করে নেবো। আর এখানে আমাদের 2-3টা ফোন ইউজ হয়েছে, সমস্ত ফোন দেওয়া থাকবে প্যাকের ভেতরে। আর আমরা সবগুলোকে এখন এখান থেকে একটা একটা করে সেভ করে নেবো। আমাদেরকে আইবিএস পেন অ্যাপটা ওপেন করতে হবে, আইবিএস পেনটা ওপেন করে নেবো এবং তারপর মাই গ্যালারিতে চলে যেতে হবে। তারপর মাই গ্যালারিতে যাব, এখানে দেখেন প্লাস অপশন, এখানে ক্লিক করতে হবে। এখানে যাব, এখানে যাওয়ার পর আমরা এখানে সাইজ নিব, প্রজেক্ট নিয়ে নেব 120/1080। এখানে আপনার সাইজটা দিয়ে দিবেন। এখানে এখানে যদি আপনি ট্যাপ করেন তাহলে এরকম সাইজগুলো দেখেন আমার 120/1080 নেওয়া আছে। তবে এখান থেকে ওকে করে দেব। তারপর স্ক্রিনটাকে আমরা একটু জুম আউট করে নেবো। তারপর আমরা চলে যাবো লেয়ারে। এই যে এটা হলো লেয়ারে গিয়ে ক্যামেরাতে ক্লিক করব। ক্যামেরাতে গিয়ে আমরা আমাদের একটা মক্কার পিকচার অ্যাড করে নেবো অ্যান্ড আমরা এটাকে জুম করব এভাবে। আপনারা সুন্দর করে বসিয়ে নিন অ্যান্ড আইবিএস পেনটা এটাই মনে হয় থার্ড ভিডিও। এটা অনেক বড় ভিডিও হবে, যারা ধৈর্য সহকারে দেখবেন তারা শিখতে পারবেন। তারপর নিচে লেয়ারে যাবো অ্যান্ড এটাকে আমরা এইখানে ক্লিক করে ডিলিট করে দেবো অ্যান্ড আমরা আবারও এগেইন ফটো লেভেলতে গিয়ে ক্যামেরাতে যাবো অ্যান্ড এই আকাশে পিকটা অ্যাড করে নেবো অ্যান্ড এখান থেকে টিক চিহ্নে ক্লিক করে দেবো। তারপরে 3 লাইনে যে ঘুরতে হলে এটাকে আমরা নিচ নিয়ে যাবো, মক্কার নিচ নিয়ে যাবো। তারপরে এখানে মুভ টুলে যাবো অ্যান্ড আমরা এটাকে বড় করে দেবো এইভাবে। তারপর টিক মার্কে ক্লিক করে দেবো অ্যান্ড আমরা আবারও উপরে যাব এবং ফটো লেভেলতে গিয়ে ক্যামেরাতে গিয়ে আমরা ওর বাইরে একটা পিকচার করে নেবো। পিকচারটাকে আমরা সুন্দর মতো বসিয়ে দেবো। আমরা স্ক্রিনের উপরে একটা ট্যাপ করবো, এগুলো সরে যাবে। তারপর আমরা এখানে ধরে আমরা এটাকে সুন্দর মতো বসিয়ে দেবো। আপনারা চাইলে যে কোনো কারো ফটো বা যে কোনো ব্যাকগ্রাউন্ড এখানে অ্যাড করতে পারেন ভিডিও টপিক অনুযায়ী। বসানো হয়ে গেলে আমরা এখানে দেখুন একটা গ্রিন টিক মার্ক আছে, ওইখানে ক্লিক করে দেবো। তারপরে এই মশলাটাকে ক্যান্সেল করে দেবো। তো এখন আমাদের একটা কাজ, আবার আমরা ক্যামেরাতে ক্লিক করে দেবো অ্যান্ড সৌদি আরবের এই পতাকাটা আমরা অ্যাড করে নেবো অ্যান্ড এটাকে আমরা এখান থেকে টিক মার্ক করে দেবো, গ্রিন কালার টিক মার্ক করে দেবো। তারপর ক্যান্সেল করে দেবো। তারপর এই ব্রাশে এখানে যাবো অ্যান্ড আমরা এখানে ফিল্টার যাবো, এফেক্টসে যাবো অ্যান্ড আমরা এখান থেকে ব্লারে যাবো। তবে এই মুভিং ব্লার এইটাতে যাবো অ্যান্ড এখান থেকে আমরা সেটিংয়ে যাবো, ওটার উপর ক্লিক করলে সেটিং ওপেন হবে। তবে স্ট্রেন্থটাকে আমরা একটু কমিয়ে দেবো, 40 রাখবো অ্যান্ড ডিরেকশন আমরা 0। তবে আবার টিক্স নিয়ে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে আমরা চলে যাবো ডান সাইডের দিকে একটু স্ক্রল করবো অ্যান্ড ট্রান্সফর্মে যাবো অ্যান্ড এখান থেকে যে WAVE অফ ওইখানে ক্লিক করে দেবো অ্যান্ড এর সেটিংটা একটু দেখে রাখেন। আপনারা এই সেটিংটার একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। তারপর টিক্স নিয়ে ক্লিক করে দেবো অ্যান্ড এখান থেকে কোরসে ক্লিক করে দেবো অ্যান্ড এটাকে আমরা আবার লেয়ার যাবো অ্যান্ড মুভে যাবো। মুভ টুলে গিয়ে আমরা নিচের দিকে স্ক্রল করে এই অ্যাঙ্গেলটাকে আমরা মাইনাস করে দেবো বা প্লাস করে দেবো। আপনারা সেটিংটা দেখে রাখেন। তারপর এটাকে আমরা এই কোণা বসিয়ে দেবো, এভাবে সুন্দর করে বসিয়ে দেবো।
পতাকাটা যেন দেখা যায় সেইভাবে একটু ছোটো করবো অ্যান্ড সুন্দর করে বসিয়ে দেবো। এইখানে একটু ছোটো করবো অ্যান্ড এইখানে এটাকে এইভাবে বসিয়ে দেবো আর কি। হয়ে গেলে টিকসিনে ক্লিক করে দেবো। আবার আমরা লেয়ার যাবো অ্যান্ড ফটো মানে ক্যামেরাতে ক্লিক করে দেবো অ্যান্ড আমরা টেক্সট অ্যাড করবো। পিক্সেল অ্যাপ তৈরি করলাম যেগুলো আমরা ওইগুলো অ্যাড করবো। তারপর এটাকে আমরা স্ক্রিনে ক্লিক করে দিয়ে এটাকে জুম করে আমরা ছোটো করে নেব। তারপর টিকসিনে ক্লিক করে দেবো অ্যান্ড আমরা ক্যান্সেলে ক্লিক করে দেবো। গাইস, আইবিএস পেন দিয়ে টেক্সটে দুইভাবে গ্রেডিয়েন্ট দেওয়া যায়। তো আমি দুই পদ্ধতি দেখাবো। প্রথম পদ্ধতি হলো প্রথমে টেক্সটটাকে আলফা করতে হবে অ্যান্ড এফেক্টসে যেতে হবে অ্যান্ড এখান থেকে ড্রতে যেতে হবে। তারপর প্যারালাল গ্রেডিয়েন্টে ক্লিক করতে হবে, আবার ক্লিক করতে হবে, তারপর সেটিং আসবে, এখান থেকে দুই কালার প্যালেটে কালার দিতে হবে। তো এটাও মানে অনেকেই পারে আবার অনেকে পারে না, এই জন্য আমি এইভাবে দেখাইবো না, আপনারা দেখেন জাস্ট স্ক্রিনের দিকে। এভাবে অনেকে পারে না, মানে অনেক কাহিনী করতে হয়। প্রথমে লেয়ার যাব অ্যান্ড আলফা লকটাকে অন করে দেবো। তারপর ব্রাশ যাব অ্যান্ড আমরা এটাকে ডিপ পেন সফটওয়্যারে রাখবো অ্যান্ড কালারে গিয়ে আমরা ব্লু কালার রাখবো। অবশ্যই এটাকে আমরা ডিপ না, একটু মানে হালকা দিয়ে রাখবো। রাখার পর এই টেক্সটের উপরে ব্রাশ করে দেবো। টেক্সটের উপরে টেমপ্লেট নিয়ে ক্লিপিং মাস্ক করে নিয়েছি, এটাকে বলে ক্লিপিং মাস্ক। ব্রাশের সাইজটা একটু বড় করে নেব অ্যান্ড আমরা এখানে একটা ডার্ক কালার নিয়েছি, মানে যে কালার দিয়ে আমরা ফিল করে দিয়েছি ওটা একটু ডার্ক কালার। তারপর এভাবে ড্র করে দেবো। তাহলে দেখবেন যে এরকম একটা মানে গ্রেডিয়েন্ট টাইপ ফিল আসছে। উপরে একটু মানে সাদা মানে হালকা কালার অ্যান্ড নিচে ডিপ কালার। তারপর লেয়ারে যাবো অ্যান্ড দুটিকে আমরা মাল্টান করে দেবো। আবার আমরা ক্যামেরাতে ক্লিক করব, আমাদের বাকি টেক্সট অ্যাড করে নেব, মানে আমরা একটা একটা করে সবগুলো অ্যাড করব। তারপর নিচের দিকে একটু স্ক্রল করবো, জুমটাকে একটু 50 মানে 50 করে দেবো। তারপর টিকসিনে ক্লিক করে এটা ক্লোজ করে দেবো অ্যান্ড অবশ্যই আলফা লকটাকে অন করবো অ্যান্ড এটাকে আমরা ব্রাশ করে দেবো ইয়েলো কালার দিয়ে, ইয়েলো কিন্তু ওই যে হালকাটা। তারপর এভাবে আমরা মানে ব্রাশ করে দেবো সুন্দর করে। আবার লেয়ার যাব অ্যান্ড একটা টেমপ্লেট নিব, এখানে ক্লিক করে ক্লিপিং মাস্ক করে নিয়ে আমরা এটাকে একটু গাঢ় কালার দিব। কালারটা একটু ইয়েলোর মধ্যে কিন্তু গাঢ়। তারপর এভাবে করে ড্র করে দেবো। তাহলে দেখবেন যে এরকম একটা গ্রেডিয়েন্ট হবে। অ্যান্ড সাইজটাকে একটু হালকা বড় করে নিলাম। তারপর লেয়ার যাব অ্যান্ড মুভ টুলে গিয়ে আমরা এটাকে একটু নিচের দিকে করে দেবো, হালকা নিচের দিকে। এটাকে একটু বেশি উপরের দিকে গেছিলো। তারপর দুটোকে রিটার্ন করে আবার মানে হাইট করে দেবো। গাইস, আমাদের এখানে ভুল হয়েছে, উমরাটা হবে আলাদা আর কোতটা হবে আলাদা কালার। তারপর আমরা এখান থেকে মানে ব্রাশে যাব, এই ব্রাশ এইখানে যাব অ্যান্ড এই যে লেসোটাকে আমরা সিলেক্ট করবো অ্যান্ড কোতটাকে আমরা এভাবে মানে আলাদা করে নেবো, এইভাবে মানে সিলেকশন করবো। আর এখানে একটু এইভাবে করে বাড়তি করে দেবো, তাহলে এটাকে মানে হয়ে যাবে। তারপরে এইখানে যাবো অ্যান্ড এরকম আমরা ডুপ্লিকেট করবো অ্যান্ড নিচেরটা যাবো অ্যান্ড এইখানে ক্লিক করে দিলে এটা ক্লিয়ার হয়ে যাবে। তারপর এটাকে আমরা আলফা করে দেবো অ্যান্ড সেমভাবে আমরা মানে ব্রাশে গিয়ে ড্র করে দেবো। ব্রাশে গিয়ে আমরা এটাকে সাদা কালার দিয়ে ড্র করে দেবো অ্যান্ড লেয়ার যাবো অ্যান্ড এটাকে একটা টেমপ্লেট নিয়ে ক্লিপিং মাস্ক করে দিয়ে কালার একটু মানে সাদা মানে কালারটা করে দিয়ে আমরা এইভাবে করে নিচে ড্র করে দেবো। আবার লেয়ারে গিয়ে মুভ টুলে গিয়ে নিচে নেমে দেবো। তারপর টিকসিনে ক্লিক করে দুটোকে মাল্টান করে দেবো অ্যান্ড এটাকে আমরা হাইড করে দেবো। দেন গাইস, আমরা এখন সবগুলোকে মানে আনহাইট এক এক করে আনহাইট করবো অ্যান্ড সুন্দর করে সাজিয়ে দেবো। তো প্রথমে আমার জীবনের প্রথম ওইটাকে আমরা আনহাইট করবো, মুভ টুলে গিয়ে আমরা এটাকে সুন্দর করে উপরের দিকে একটু বসিয়ে দেবো। তারপর আমরা ওমর মানে এইভাবে সব কিছু সাজিয়ে নিব। আপনারা একটু মানে স্পিডে দেখেন, আমি আশা করি আপনারা পারবেন। সরি, ওমর না, ওটা উমরা হবে। যাই হোক, এটা আমরা এই জায়গায় বসিয়ে দিলাম।
যাক আমি এখন প্রথম টেক্সটটাকে মানে ধরবো, তারপর প্রথম টেক্সট লেয়ারে গিয়ে আমরা এখান থেকে এফেক্টসে গিয়ে স্টাইলে যাবো অ্যান্ড এখান থেকে ভিভেল ইনার ওটাতে যাবো অ্যান্ড আমরা এখান থেকে এই সেটিংটা করে নেব। এভাবে করে আমরা সবগুলো টেক্সটই করে নেব। তারপর লেয়ার যাবো, এখন উপর থেকে সবগুলো টেক্সটে আমরা মার্ক ডাউন করবো। তারপর এখানে ক্লিক করে এটাকে আমরা ডুপ্লিকেট করে নেব। এখন নিচের লেয়ার যাবো অ্যান্ড এখান থেকে আমরা এফেক্টসে যাবো অ্যান্ড আমরা স্টাইলের থেকে আমরা ডান্সের দিকে স্ক্রল করে এই যে স্টক আউটরো এটাতে সিলেক্ট করে আমরা এখান থেকে ব্লু কালারের ডার্কটা সিলেক্ট করবো, একবারে ডার্কটা, মানে একবারে কালোর থেকে হালকা যেন দেখা যায় আর কি। তারপর এখান থেকে আমরা ব্লু কালার ঠিক করে দেবো অ্যান্ড আবার লেয়ারে যাবো। তারপর আমরা ব্রাশ সাইজ অ্যান্ড কালার সব জিরো করে আমরা এখানে যাবো অ্যান্ড এটাকে আমরা এই যে পলিগন এটাতে সিলেক্ট করে আমরা কালারটাকে আমরা হোয়াইট না, আমরা যে কালার দিয়ে মানে স্টক দিলাম ওই কালারের স্টকের যে কালার ওই কালার এখানে বসিয়ে দিয়ে আমরা এইভাবে করে মানে সিলেক্ট করবো আর কি, মানে পয়েন্ট বসাবো। তো আপনারা দেখতে থাকেন যে কীভাবে পয়েন্টগুলো আমি বসাই। আপনারা যেখানেই ক্লিক করবেন সেখানেই পয়েন্টগুলো বসবে। তো আপনার টেক্সটটাকে আপনারা সম্পূর্ণভাবে মানে ব্ল্যাক কালারের থেকে হালকা গাঢ়টা মানে ব্লু কালারের গাঢ়টা আপনারা এখান থেকে মানে ক্লিক করে দেবেন। গায়ে সম্পূর্ণটা কভার হলে আমরা এই বক্সে ক্লিক করে রিমুভ ফ্রম সিলেকশনটা মানে অফ করে দেবো এটাকে। আবারও লেয়ারে যাবো অ্যান্ড এটা টেক্সটের উপরে একটা এমটি লেয়ার নিব অ্যান্ড ব্লেন্ডিং মোডটাকে আমরা অ্যাড করে দেবো। তারপর ব্রাশটাকে আমরা মানে এইখানে ক্লিক করে এটাকে অফ করে দেবো অ্যান্ড ব্রাশের সাইজটা আমরা কালারটা মানে 100 ব্রাশে আমরা 135 পিক্সেল রেখে অ্যান্ড কালারটা আমরা মানে ইয়েলো কালারে গিয়ে আমরা এটাকে মানে এভাবে করে নেবো আর কি। তারপর ব্রাশে ক্লিক করবো অ্যান্ড এফেক্টসে গিয়ে আমরা ব্লারে গিয়ে গসন ব্লার দিব একবারে ফুল মানে 50 পিক্সেল। তারপর মানে লেয়ারে গিয়ে আমরা এটাকে অপাসিটি কম করে দেবো, যদি তাও না হয় টেক্সটের সাথে ক্লিপিং মাস্ক করে দেবো। তারপর 3টাকে আমরা মার্জিন করে দেবো অ্যান্ড আবার আমরা এফেক্টসে যাবো অ্যান্ড চলে যাবো ট্রান্সফর্মে অ্যান্ড এখান থেকে আমরা অফে যাবো। আবারও ক্লিক করে আমরা এই সেটিংটা করে নেব, তাহলে এরকম একটা আসবে। তারপর এখান থেকে টিক মার্ক করে দেবো হয়ে গেলে এগেইন লেয়ারে গিয়ে মুভ টুলে গিয়ে এটাকে আমরা এই কোনায় সুন্দর করে বসিয়ে দেবো। এখনও কিন্তু কাজ হয়নি, আপনারা একটু ধৈর্য ধরেন। টিক মার্ক করে দেবো। আবারও মুভে গিয়ে আমরা 3 নাম্বারটাতে যাব। 3 নাম্বারটাতে গিয়ে আমরা এই যে ডিভিশন এক্সটাকে আমরা কমিয়ে দেবো মানে অন করে দেবো। তারপর এখানে ক্লিক করে এটাকে আমরা এইভাবে একটু নিচের দিকে করবো অ্যান্ড এটাকে একটু উপরের দিকে করবো, এটাকে একটু উপরের দিকে করবো আর কি, মানে র্যাপিং মতো করবো আপনি দেখেন। তারপর এরকম করে এটাকে টিক মার্ক করে আবারও মুভে যাবো অ্যান্ড এগেন মুভে গিয়ে আমরা এটাকে সুন্দর করে নিচের দিকে বসিয়ে দেবো, মানে নিচের দিকে আপনারা তাহলে এখান থেকে করতে পারেন। তারপর আবার হয়ে গেলে টিক মার্ক করে দেবো। এখন সবার উপরে একটা লেয়ার নেব অ্যান্ড সেই লেয়ারটাকে আমরা এখান থেকে অ্যাড করে দেবো এবং ব্রাশে গিয়ে আমরা এই ব্রাশটা নেব, এটা নিয়ে আমরা কালারটাকে হোয়াইট করবো, ব্রাশটাকে আমরা বড় করবো অ্যান্ড এইভাবে যেখান দিয়ে মানে যেখানে আমাদের মানে লাইট প্রয়োজন সেখানে একটু ড্র করে নেব। তারপর লেয়ারে গিয়ে অপাসিটিটা একটু কম করে দেবো, আপনাদের অ্যাডজাস্টমেন্ট অনুযায়ী করে নিন। তারপর এখানে এই যে এইখানে ক্লিক করে আমরা এটাকে সেভ করে নেব।